যুবক ভাইদেরকে বলবো 12 বছর বয়স থেকে আস্তে আস্তে নিজেই কর্মসংস্থান সৃষ্টি করুন, নিজেই উদ্যোক্তা হয়ে যান, নিজেই আল্লাহর নবী এই 12 বছর বয়স থেকে যখন ব্যবসা বাণিজ্য করতেছেন, সৎ ব্যবসার মাধ্যমে উনি এত বরকত পেয়েছেন, সেজন্য নবীও ঘোষণা করেছেন আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই উম্মত সৎ ব্যবসায়ী যারা আছে, যারা ওজনে কম দিবে না, যারা পরিমাপে পরিমাণ বরাবর দিবে, মিথ্যা কথা বলবে না, মিথ্যা আশ্রয় নেবে না, তাদের সাথে হাসর হবে আমরা নবীদের সাথে, সিদ্দিক আকবরের সাথে, যখন শুহাদায়ে কেরাম আর সালেহিনদের সাথে। সুবহানাল্লাহ। বারান্দায় বসে বসে পত্রিকা পড়ছে, আর বাবা ভেতরের রুমে হঠাৎ করে ঘরের সামনে একটা কাক এসে ডাকাডাকি করতেছে, কাক কাক করে। এমন সময় বাবা বললেন, এ আমার আব্দুর রহমান সন্তান, আমাদের ঘরের সামনে যেন কি যেন ডাকছে, একটু বাবা এটা কি দেখো তো। বাবা বললেন, বাবাকে বললেন, বাবা এটা একটা কাক। এটা একটা কথা বলেন, একবার বলেছেন। কিছুক্ষণ পর বাবা আবার জিজ্ঞেস করছেন, বাবা আমাদের ঘরের সামনে কি যেন একটা ডাকছে। আবার বলছেন, বাবা ওটা কাক। 3 বার বলছেন। এইবার আস্তে আস্তে সন্তানের কণ্ঠস্বর শক্ত হচ্ছে। কিছুক্ষণ পর বাবা 3 বার 4 বার 5 বার যখন জিজ্ঞেস করেছে, এইবার বাবাকে ধমক দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন লা তানহার হুমা, মা বাবাকে ধমকও দিবা না, উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তো বাবাকে ধমক দিয়ে বলতেছেন, আমি আপনাকে বারবার বলছি এটা একটা কাক, কয়বার বলবো? এই ধরনের কুলঙ্গার সন্তান আমাদের সমাজে আছে কিনা বলেন? এমন সময় ওই কাক আল্লাহর ওই বাবা সেই মুখ বড় আশা নিয়ে কষ্ট পেয়ে এবার সন্তানকে বলছেন, বাবা আমার ঘরের ওই যে একটা আলমিরার ভেতরে একটা ডায়েরি আছে, ডায়েরিটা নাও। ডায়েরিটা নিলেন, দেখলেন, বলেন প্রথম পৃষ্ঠায় তুমি একটু পড়ো। আর পড়তেছেন, বাবা সেখানে যেই দিন আমার সন্তানটা কথা বলা শুরু করেছে, মাত্র বাবা ডাকা শুরু করেছে, এমন সময় আমার সন্তান আমাকে 17 থেকে 18 বার আমাকে বাবা ডাকতেছেন। আর আজকেই প্রথম আমার সন্তানের মুখে আমি বাবা নাম ডাকতেছি, শুনতেছি। যতই শুনি ততই ভালো লাগে, যতই শুনি ততই ভালো লাগে। আমি তারিখটা পর্যন্ত দিয়ে, তুমি যে 17 বার আমাকে বাবা ডেকেছিলে, আরো যদি ডাকতে আমি আরো লিখতাম। আমার এটাই সেদিন ভালো লেগেছে। আর আমি পিতা, তুমি সন্তান, এটাই আমাদের মধ্যে পার্থক্য। আর সেই দিন আমি তোমার আওয়াজ যত শুনেছি ততই মধুর লাগছে, আর তুমি আজকে আমার আওয়াজ যতই শুনছো ততই কর্কশ করছো। নাউজুবিল্লাহ বলেন। এই সকল কর্মকাণ্ড থেকে সন্তানদেরকে নিষেধ করবেন। আল্লাহর নবীও যুবক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক ছিলেন, যৌবনকাল। আল্লাহর নবীর আমাদের জন্য শিক্ষা। আজকে আগে প্রথমে এটা বলি, আমের এই সংবাদটা শুনে তাড়াতাড়ি রাতে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে কন্যা যখন ভালো হয়ে গেছে, এমন সময় উনি খুশি হয়ে গেলেন। মা তোমাকে কে ভালো করলো? এমন সময় বলেন, আমার সামনে একজন নূরানী পুরুষ আমার সামনে এসেছেন। আমি ওনাকে যখন বললাম, আমি তো চোখে দেখি না, আমার আপাদমস্তক অবশ, আপনি কি দেখছেন না? উনি আমাকে একজন নবীর সুসংবাদ দিয়েছেন, যার কারণে আমি ওনাকে বললাম আগে আপনি আমাকে ভালো করে দিন, আমি সেখানে যাওয়ার জন্য। এই কথা বলতে দেরি নাই, ওই নূরানী পুরুষ ওনার হাত মুবারক আমার মাথায় যখন বুলিয়ে দিলেন, আমি সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আসতেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, হাত বুলিয়ে দিতেন। রাসূলের পাকের সাথে মুসাফাহা, আজকাল তো আমরা এটাকে হ্যান্ডশেক বানিয়ে ফেলেছি। হ্যান্ডশেক না, রাসূল বলছেন একজন মানুষের সাথে আরেকজন মানুষের এভাবে হাত লাগবে, এই হাতের তালু ওই হাতের লাগার দেরি, এই হাত থেকে হাতের গুনাহ ঝরে যাবে। আর দোয়া পড়বেন, ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম। এই সংবাদ শুনে মেয়ে সহ রাতের বেলায় রওনা হয়ে গেলেন। আমেনার জীর্ণ কুটিরে নক করলেন, এ মা আমেনা, একটু দরজাটা খুলুন,
আমরা আপনার সন্তানকে একটু দেখব। এভাবে বলেন, আপনারা কোথা থেকে আসছেন? বলেন আমরা ইয়ামেন থেকে এসেছি। ইমাম ইবনে হাজার হাইতামি রাদিয়াল্লাহু তাআলা উনি নোট করছেন, আম্মা জানকে যখন বেশি অনুরোধ করছেন, দরজা খুললো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন উনি দুলনার মধ্যে এভাবে দুলতেছেন, আমের তার স্ত্রী এবং কন্যা এদের তিনজন যখন আল্লাহর নবীকে দোলনা মুবারকে দেখতেছেন, রাসূলুল্লাহ একটা মুস্কি হাসি দিয়েছেন। আর একটু বড় করে বলেন, ওয়াদুহা কা চেহারা হ্যায়, ताहा का चेहरा है, वद्दुहा का चेहरा है, ताहा का चेहरा है। उनको तो खुदा ने उनकी अपने मर्जी से बनाया है। सला दुनिया আমার বাবারা, আপনার বাবারা, আজকে আমার মুরব্বী, আমার অত্যন্ত সম্মানিত, আজকে নবীর প্রেমে বসে আছেন। আমরা আজকে অনেক মানুষ আল্লাহর নবীর জন্য পশু জবে করি, কোরবানি দেওয়ার জরাই না এরকম। আল্লাহর নবী দেখলেন একদিন চেহারা মলিন হয়ে গেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি দৌড় দিলেন স্ত্রীর কাছে, হে আমার স্ত্রী, ঘরে কি আছে? কারণ আমি রাসূলুল্লাহকে ক্ষুধার্ত দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এর আগে আরেকটা কথা বলি, সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আসছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে যেই সকল নিয়ামত আল্লাহ দয়া করেছেন, দিয়েছেন, সবকিছুর পুঙ্খানুপুঙ্খানু হিসাব আপনাকে দিতে হবে। আর একটু বড় করে বলেন। একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হলেন, দেখলেন রাসূলুল্লাহর চেহারা মুবারক চিন্তিত। আর সিদ্দিক আকবর দূরে আসলেন, এ সিদ্দিক আকবর, কেন বের হয়েছ? ইনি বলেন, আল্লাহর রাসূল যেই কারণে বের হয়েছেন, আমি সিদ্দিকও সেই কারণে বের হয়েছি। তাহলে সিদ্দিক আকবরের মনের খবর, রাসূলুল্লাহর মনের খবর সিদ্দিক আকবরও জানেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, দুজনই চেহারা মলিন, মন পেরেশান, এভাবে আসতেছেন। দেখলেন ওমর ফারুক আযম বের হলেন, এই ওমর, কেন বের হয়েছো? ইয়া নবী আল্লাহ, আল্লাহর রাসূল এবং সিদ্দিক যেই কারণে বের হয়েছে, আমি ওমরও সেই কারণে বের হয়েছি। তাহলে একজন আরেকজনের খবর জানেন। তিনজনই বের হয়েছেন ক্ষুধার্ত, ঘরের মধ্যে খাবার নাই। আজকে যে আমরা পেট ভরে খাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজন রওনা হয়ে গেলেন একটা বাগানের পাশে। এই বাগানের পাশে গিয়ে নক করলেন। আজকাল তো আমরা একজনের ঘরে আরেকজন একেবারে অনুমতি ছাড়া ঢুকে যাই, নাউজুবিল্লাহ বলেন। রাসূল বলছেন প্রথমে সালাম দিবা, সালাম দেওয়ার পরে যদি অনুমতি আসে, সালামের জবাব আসে, তারপর ঢুকবা। তিনবার দিয়েছো, জবাব নাই, ঢোকার প্রয়োজন নাই। রাসূলুল্লাহ এই বাগানের মধ্যে বাগানের মালিককে সালাম দিচ্ছেন, আর বাগানের মালিক পাশে লুকিয়ে আছেন, উনি একজন সাহাবী। এভাবে রাসূলুল্লাহ যতবার সালাম দিচ্ছেন, উনি সালামের জবাব নিচ্ছেন, কিন্তু জবাব আওয়াজ করে দিচ্ছেন না। এমন সময় উনি আল্লাহর নবী চলে যাচ্ছেন, সিদ্দিক আকবর ফারুক আযম, ইয়া রাসূলুল্লাহ, পিছন থেকে ডাক দিলেন, ইয়া নবী আল্লাহ, আমি আপনার এই পাশেই ছিলাম, আমি লুকিয়েছিলাম, একটাই কারণ, আপনি নবীর নবুয়তের জবান দিয়ে যখন আমাকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে, সেই সময় আমার সচক্ষে দেখতেছি আমার বাগানের মধ্যে আল্লাহর রহমত নাযিল হচ্ছে। নবীর সালাম আর আমাদের সালাম কি এক? সালাম দিবেন, 30টা নেকি আমলনামায় উঠে যাবে। রাসূলুল্লাহ পাক বলছেন, আইয়ুল ইসলামি খায়রুন আফশুস সালাম, আর তোমরা একজন আরেকজনকে সালাম বিনিময় করো। ইসলামের সবচেয়ে একটা উত্তম কাজ হচ্ছে সালাম দেওয়া। আর নবী গো আসেন, তাশরীফ নেন। এমন সময় আল্লাহর নবীর সামনে ওই বাগানের মালিক কিছু খেজুর নিয়ে আসলেন, একটু ঠান্ডা পানি আনলেন। তিনজনই ক্ষুধার্ত। এগুলি খাওয়ার পর আল্লাহর নবী উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, উম্মত, এই ক্ষুধার্ত অবস্থায় আমি এই খাবার পেয়ে, আজকে কোমল পানি পেয়েছি, এই খেজুরগুলি পেয়েছি, যার কারণে
এই খাবারগুলি পেয়ে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে। কারণ নিয়ামতের প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, যার নূরের হাদিস প্রথমে বললাম, এই জাবের দেখলেন আল্লাহর নবীর চেহারা মুবারক মলিন। এ আমার স্ত্রী, কে আছে বের করো। আল্লাহর নবীর ক্ষুধার্ত অবস্থায় এমন সময় বলেন, এ আমার স্বামী, সামান্য কিছু আটা আছে আর একটা মাত্র ছাগল আছে, এই ছাগলটা বলেন তাড়াতাড়ি ধরো, আমি জবে করে দেব। আল্লাহর নবীকে দাওয়াত দিব, কারণ রহমাতুল লিল আলামিন আমার ঘরে মেহমান হয়ে আসবেন। দালাইলুন নবুওয়াত ইমাম হযরতে জালালউদ্দিন সুয়ুতী সহ অসংখ্য মুহাদ্দিসিন কিরাম বর্ণনা করেছেন। ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসগুলোকে অনেকে অস্বীকার করে, সেজন্য আমি রেফারেন্স বলছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিলেন, এদিকে জাবের এবং তার স্ত্রী ওনারা সবাই খাবার রেডি করলেন। ওই খাবার আল্লাহর নবীর সামনে পেশ করবেন, এই আশা নিয়ে ওনাদের মনে আজকে আনন্দিত, কারণ রাসূলুল্লাহকে এক বেলা খাবার খাওয়াইতে পারতেছেন। আজকে অনেক মানুষ আছে, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব এক সপ্তাহে একটা দিন আসে, আমাদের ঘরের মধ্যে ওনাকে মেহমানদারি করার মতো আমাদের অনেকের সামর্থ্য থাকে না। আরে বাবা, রাসূলুল্লাহর জীবন থেকে শিক্ষা নিন। একমাত্র একটা বার আল্লাহর নবী এক বেলা খাবার খাবেন, সেজন্য বড় খুশি হয়ে আল্লাহর নবীর জন্য তারাই উদযাপন করতেছেন। ওই যে ছাগলটা জবে করতেছে, জাবেরের দুটো সন্তান ছিল, এই দুটো সন্তান দেখে ফেলেছে কিভাবে ছাগল জবে করতে হয়। এই দৃশ্যটা দেখার পর তারা কি করছে, মা যখন ঘরের মধ্যে চলে গেল, এইবার সেই চাকুটা নিয়ে আর এক ভাই আরেক ভাইকে বলো, চলো আমরাও এটা খেলবো, আমি প্রথমে তোমাকে জবে করব, তারপর তুমি আমাকে জবে করবে। এই কথা বলে এক ভাই আরেক ভাইকে বেঁধে ফেললো, বড় ভাই ছোট ভাইকে জবে করে দিল। এবার রক্তের মধ্যে ছটফট করছে, তার চিৎকার শুনে মা দূরে আসলো, দেখছেন সন্তানকে জবে করে দিয়েছে। বড় সন্তান সেই কাঁপছে, ভয়ে কাঁপছে, সেই তো বুঝে নাই এই অবস্থা হবে, সেই ও দৌড়তে দৌড়তে সেই ছাদ থেকে পড়ে গিয়ে সেও শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই ভাই শহীদ। নবীর আগমন হবে, নবী ওনাদের ঘরের মধ্যে মেহমানে আসবেন, কিন্তু অন্য কোন চিন্তা, সন্তানের চিন্তা তাদের মধ্যে নাই। আজকে টাকা দেওয়ার সময় ঈদে মিলাদুন নবী চিন্তা করছি, বাবারা এই টাকা আগামী বছর যদি হায়াত থাকে আপনি নবীর মিলাদে খরচ করতে পারবেন, কিন্তু যদি হায়াত না থাকে, শেষ জীবনের শেষবার মতো আপনি নবীর মিলাদে খরচ করছেন, কৃপণ হয়ে যায় আমরা এই সকল ভালো কাজে। তখন আল্লাহর নবী রহমতুল্লাহ আলামিন তাশরীফ আনলেন, খাবার সামনে পরিবেশন করলেন। জাবেরের স্ত্রীর সন্তান দুটোকে প্যাকেট করলেন, সুন্দর করে আপন জায়গায় লুকিয়ে রাখলেন, যাতে স্বামীও জানতে না পারে। কিন্তু অন্তর ফেটে যাচ্ছে, জানতে পারতেছে না রাসূলুল্লাহর এই আগমন। ওনার জন্য একদিকে খুশি আর অন্যদিকে ওনার সন্তান দুজনের ইন্তেকাল, অন্যদিকে দুঃখ। যখন দুঃখ এবং সুখ একসাথে একত্রিত হবে তখন সুখটা পালন করতে, অর্থাৎ আনন্দটা পালন করতে হবে। সুবহানাল্লাহ। যে জন্য ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল, আল্লাহর নবীর আগমন, আবার আল্লাহর নবীর ওয়াফাতও, সেই জন্য দুটোটা একই দিনে আমরা খুশিটা উদযাপন করব। কারণ আল্লাহ বলছেন, কুল এ মাহবুব আপ ফরমাও বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যে সকল আমল করে জমা করছে, 1 টাকা সদকা করে, দান সদকা করে, আমল করে, নামাজ পড়ে, সিজদা করে, রুকু করে, কোরআন পড়ে, যে আমলগুলি জমা করছে সবচেয়ে উত্তম আমল আমার নবীর ঈদে মিলাদুন নবী। আর একটু বড় করে বলেন। জাবের এবার আল্লাহর নবীর সামনে খাবার দিলেন, এমন সময় হযরতে জিবরিল আমিন তাশরীফ আনলেন। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি জাবেরের সন্তান ছাড়া খাবার গ্রহণ করবেন না। নবী গো, আপনি জাবেরের সন্তান যতক্ষণ আসবে না খাবার মুখে নিবেন না। জাবের, তোমার সন্তানকে ডাকো। স্ত্রীকে বললেন, সন্তানদেরকে একটু সাজিয়ে দাও। রাসূলুল্লাহ ডাকছেন, আল্লাহর নবী খাবার খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে রাসূলুল্লাহ খাবার খেতেন। একদিন ঈদগাহের ময়দানে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট এতিম বাচ্চা সেই বসে বসে খাচ্ছে। বলেন তুমি খাচ্ছ কেন? বলেন আমার বাবা নাই। বলেন আসো আজকে থেকে আমি তোমার বাবা। নবীজি ঘরে নিয়ে তাকে খাবার দিলেন। সেই বাচ্চাটা একবার এখান থেকে একবার এখান থেকে একবার এখান থেকে খাচ্ছেন। আল্লাহর নবী মুস্কি হাসছেন, বলেন বাবা এভাবে নয়, খাবার খাবার খাই। চতুর্দিক থেকে খাবারগুলাকে একত্রিত করে প্লেটের আস্তে আস্তে এক পাশ থেকে লোকমা শিখিয়ে আমার নবী ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা কি আমাদের সন্তানকে দিতে পেরেছি? আল্লাহর নবী বলছেন সেজন্য কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকে আপন আপন জায়গায় দায়িত্ববান, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হলো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যখন আল্লাহর নবীর সামনে যখন উপস্থাপন করলেন, স্ত্রী নিয়ে আসতেছেন। এই স্ত্রী বলেন, হে আমার স্বামী, সন্তানরা খেলছেন, আপনি আল্লাহর নবীকে কিছুই বলিয়েন না, আমরা খেয়ে নিব, আপনি একটু রাসূলুল্লাহকে খাবার গ্রহণ করতে বলেন। এমন সময় জাবের যখন আল্লাহর নবীকে বলেন, এ জাবের, আল্লাহর নির্দেশ, যতক্ষণ তোমার সন্তান আসবে না আমি নবী মুখে খাবার দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার বলছেন, স্ত্রীকে যখন এই কথা বলেন, স্ত্রী বলেন, এ আমার স্বামী, আপনাকে আমি কি করে বুঝাবো? আমরা যখন আল্লাহর নবীর আগমনে এই পশুটা জবে করছিলাম, আমাদের সন্তান দেখেছিল, এই দেখার কারণে তারাও এক ভাই আরেক ভাইকে এই চাবুক দিয়ে তারা জবে করে দিয়েছে। আরেক ভাই ছাদ থেকে পড়ে গিয়ে শহীদ হয়েছে। আমার কোনো পেরেশান নাই, কারণ আমার ঘরে রহমাতুল লিল আলামিন আসছে। মুহাম্মদ রাসূল নবী, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ শেষ করে দিই, রহমাতুল লিল আলামিন সে নূরানি আকবুল নবী, মুহাম্মদ রাসূল নবী। আল্লাহর নবীর সামনে এই ঘটনা যখন বললেন, এ জাবের, নিয়ে আসো তোমার সেই শহীদ দুইজন সন্তানকে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের এই নবুয়তের হাত মুবারক, আল্লাহর নবী উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, উতিতু খাজাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতের চাবিকাঠি আমি নবীর নূরানি হাতে দান করেছেন। আর নবী জাবেরের সেই দুইজন সন্তানকে সামনে থেকে বলেন, এ জাবেরের সন্তানরা, তোমরা আল্লাহর হুকুমে উঠে যাও। রাসূলুল্লাহর নূরানি কোন ফায়াকুনের এই মর্ম হচ্ছেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলার সাথে সাথে দেরি নাই, ওই জাবের দুটো সন্তান আল্লাহু আকবার বলে বলে বসে গেল। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। सामने जाबिर के फरजा दो के लाश देख कर हुक्म रब से जिंदा हो जा कह दिया तो हो गया सारा दुनिया। তাহলে এটাই বলবো, রাসূলুল্লাহর এই শৈশব জীবন আমরা উম্মতের জন্য শিক্ষা। রাসূলুল্লাহর যুবককাল 12 বছর বয়স থেকে আল্লাহর নবী ব্যবসা শুরু করেছেন। হযরতে চাচা আবু তালিব ওনার 20 বছর এবং 12 বছর বয়সে রাসূলুল্লাহ এটাই শিক্ষা দিচ্ছেন উম্মত। এমন কি রাসূলুল্লাহ ছাগল পর্যন্ত চলে যান, মা মিন নাবিয়িন ইল্লা ওয়াকাদ রাআল গনম, এমন কোন নবী নাই যেই নবী বেড়া ছড়ান নাই। নবী গো আপনিও? বলেন হ্যাঁ আমিও। তাহলে যেই কোনো কাজ, সৎ কাজ করার জন্য কোনো লজ্জা, যদিও বা সেটা একেবারে মরিচের ব্যবসা হোক, তারপরও ব্যবসাকে প্রাধান্য দিবেন, কারণ ব্যবসার মধ্যে আল্লাহ 90 ভাগ বরকত গোপন রেখেছেন, আর 10 ভাগ হচ্ছে চাকরি নকরির মধ্যে। সেজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, 12 বছর বয়স থেকে আস্তে আস্তে নিজেই
কর্মসংস্থান সৃষ্টি করুন, নিজেই উদ্যোক্তা হয়ে যান, নিজেই আল্লাহর নবী এই 12 বছর বয়স থেকে যখন ব্যবসা বাণিজ্য করতেছেন, সৎ ব্যবসার মাধ্যমে উনি এত বরকত পেয়েছেন, সেজন্য নবীও ঘোষণা করেছেন আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই উম্মত সৎ ব্যবসায়ী যারা আছে, যারা ওজনে কম দিবে না, যারা পরিমাপে পরিমাণ বরাবর দিবে, মিথ্যা কথা বলবে না, মিথ্যা আশ্রয় নিবে না, তাদের সাথে হাসর হবে আমরা নবীদের সাথে, সিদ্দিক আকবরের সাথে, যখন শুহাদায়ে কেরাম আর সালেহিনদের সাথে। সুবহানাল্লাহ।